আর প্রভুর বাক্যতে বলছে শিথিল তারা হয়ে পড়ে যারা বাক্যতে চলার আগেই পড়ে যায়, যাদের শেকড় ধরতে পারে না বাক্য। কারণ যদি কোনো শেকড় ধরে যায় বাক্য, সেখান থেকে তোমায় আর কেউ ফেলতে পারবে না। আমার মনে আছে প্রভুর বাক্যতে চলাটা কতটা আশীর্বাদ যুক্ত। আমি এমন একটা ছেলে ছিলাম কি, একটু নিজের বিষয় না বললে আপনারা এই বাক্যটাকে বুঝতে পারবেন না যেটা আমি বলতে চলেছি। খুব লড়াই ঝগড়া করতে ভালোবাসতাম। আমার ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 12 পৌঁছাতে 5টা স্কুল চেঞ্জ হয়েছে। ওর মধ্যে থেকে কত স্কুল, দুটো থেকে 3টে স্কুল টিসি। আমি কোনো স্কুলে টিকতে পারতাম না, কারণ রীতিমতন লড়াই করতাম, ঝগড়া করতাম। অ্যান্টি সোশ্যাল টাইপের লাইফ লিভিং এর মধ্যে ঢুকে গেছিলাম আমি। কিন্তু যখন প্রভুতে আমি প্রথম আসি, শত্রু আমার কম হয়নি, কারণ আমি অনেকজনের সাথে লড়াই করেছিলাম, অনেকজনের সাথে ঝগড়া করেছিলাম। আর শত্রু রীতিমতন ছিল, কিন্তু ঈশ্বর আমার হৃদয়কে বদলে দিয়েছিল যখন প্রভুর কাছে আমি প্রথম এসেছি। আর সব থেকে কঠিন জিনিস ছিল কি, কে এসে তোমাকে গাল দিয়ে চলে যাচ্ছে, অপমান করে দিয়ে চলে যাচ্ছে, বা তোমার সামনে থুতু ফেলছে তোমায় দেখে, বা তোমার সামনে তোমাকে এমন করছে কি তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তোমাকে ফাঁসাবার চেষ্টা করছে। এমন কি আমার জীবনের মধ্যে এরকমও সময় এসছে কি, যখন পুরো পাড়া মিলে এখানে আমাদের যে লোকালিটির মধ্যে আমরা থাকতাম, সেই লোকালিটির মধ্যে একটা সময় অনেক বদমাশি করেছে। তাইতে বদমাশি করে নেওয়ার পর যখন আমি প্রভুতে এসেছি, আমার পাপগুলো আমার পেছন ছাড়ি। তাইতে পাড়ার মধ্যে যখনও কোনো কিছু হতো, তারা কি করতো, তারা আমারই নাম দিত। পুলিশ আমার বাড়ির মধ্যে ঢুকে যেত। আর আমি ওরকম লাইফস্টাইল থেকে লিড করতাম। আর লিড করতে হলে যখন প্রভুতে এসেছি, প্রভু বলছে যদি এক গালে কেউ চর মারে আরেক গাল পেতে দাও। আমার মনে রয়েছে কি, যখন আমি গিয়ে এখানে আমাদের বাড়ির বাইরে গিয়ে আমি কিছু ছেলেদের সাথে গিয়ে কথা বলতাম, আর কথা বলতেই বলতে ওখানকার লোকেরা পছন্দ করছিল না বলে তারা কি করেছে, তারা সবাই বন্ড সাইন করে আমার নামে থানাতে গিয়ে রিপোর্ট দিয়েছে। আর যখন গিয়ে থানাতে গিয়ে ওরা বন্ড সাইন করে রিপোর্ট দিয়েছে কি আমি যদি ওখানে যাই, ওরা আমাদেরকে তুলে নেবে। আমি কিচ্ছু বলিনি, আমি ওখানে শুধু একটাই কথা বলেছিলাম। আমি বললাম প্রভু দেখছে, তিনি ন্যায় বিচারক, আমি তার বাক্য অনুসারে চলছি, তিনি আমার রাস্তাকে স্মরণ করবেন। আপনি বিশ্বাস করবেন না খ্রিস্টান আমার প্রিয়জনেরা, ওদের মধ্যে থেকে 3 জন যারা বড় বড় ছিল, যারা আমার নামে বন্ড সাইন করে সিগনেচার করে গিয়ে আমাকে ফাঁসাবার চেষ্টা করেছিল, নেক্সট দিন তারা নিজেই, পুলিশ আসলো, তাদেরকে 3 জনকে ধরে তুলে নিয়ে জেলের মধ্যে বন্ধ করে দিল। কি করছিল, তারা লুকিয়ে লুকিয়ে নেশা করছিল, আর তাদেরকে গিয়ে কেউ ফোন করে দিয়েছে তাদের বিষয়ে। আর যখন ফোন করেছে, তাদেরকে পুলিশ এসে তুলে নিয়ে চলে গেছে। আর যখন তুলে নিয়ে চলে গেছে, আমি দাঁড়িয়ে দেখছি কি যে ফাঁদ আমার জন্য বানাবার চেষ্টা করেছিল, সেই একই ফাঁদের মধ্যে তারা পড়েছে। কারণ ঈশ্বরের সাথে যখন কেউ চলে, বলছে প্রত্যেক জিহ্বা তোমার বিরুদ্ধে যেটা উঠবে, সেটাকে তিনি দোষী সাব্যস্ত করবেন, সেই জিহ্বাগুলোকে তিনি বন্ধ করবেন। শুধু তোমার কাজে যে প্রভুর বাক্য অনুসারে চলা, পুরো শক্তি লাগাবা যেটা তুমি প্রভুর বাক্য অনুসারে চলো। সব থেকে দুঃখের বিষয়, আমরা ভাবি কি করে ঘর চলবে, কি করে এ চলবে, কি করে ও চলবে। তুমি নিজের অনুসারে চলছো বলে তুমি ভাবছো কি করে তুমি চালাবে। তুমি যদি নিজের অনুসারে না চলে প্রভুর অনুসারে চলো, তাহলে প্রভু ভাববে কি তোমার বাড়ি কি করে চলবে। তাই তার নাম আরেকটা জিহ্বা, যিনি ঈশ্বর, যে তোমার জন্য ঝুঁকিয়ে দেয়, যে তোমার জন্য ঝুঁকিয়ে দেয়। ছোট ছোট উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি কি তিনি কতটা মহান, তিনি কতটা প্রেমের পিতা, তিনি কতটা ভালোবাসা। আজকে দিনে কেউ রাগ করছে তোমার উপরে, অপছন্দ করছে, থুতু পেয়েছে তোমার সামনে, ওই জায়গার মধ্যে যদি আমি গিয়ে ওদের সাথে ঝগড়া করতাম, লড়াই করতাম, তাহলে হয়তো আমি জিততে পারতাম। কিন্তু যেহেতু মুখ বন্ধ রেখেছি, কারণ ঈশ্বর শিখিয়েছে কি ঘৃণার প্রতি ঘৃণা নয়, কিন্তু যারা ঘৃণা করে, যারা তোমায় তাড়না করে, তাদের জন্য প্রার্থনা করতে। আর প্রভু বলছে দুষ্টগণের প্রতি ফল তুমি দেখিবে। আর ঈশ্বরের বাক্য সত্য কি, যখন একটা ব্যক্তি অপমানিত হয়ে, সে প্রভু তোমাকে যদি কেউ অপমান করে দেয়, তুমি যদি ওখান থেকে বেরিয়ে চলে এসে, যেরকম আমি আপনাকে বলি, কিছু কিছু বাড়ির মধ্যে গেছি যেখানে বাক্য প্রচার করতে গেছি, অপমান করেছে,
অপমানিত হয়েছে, কিন্তু অপমানিত হয়ে মুখ খুলে তাদের সাথে ঝগড়া করি, লড়াই করিনি, চুপচাপ করে মুখ বন্ধ করে বেরিয়ে চলে এসেছি। কারণ যে অপমান করছে, প্রভু বাক্যের মধ্যে বলছে কি, যদি out of the abundance of heart speaketh the mouth, বলছে হৃদয়ের ভান্ডার থেকে মুখ কথা বলে। যদি হৃদয় মন্দ থাকে তাহলে মুখও মন্দ কথা বলে। বলছে যেটা ভেতরে যায় সেটা মানুষকে অশুচি করে না, কিন্তু ভেতর থেকে যেটা বাইরে আসে সেটা মানুষকে অশুচি করে। আর যারা যারা ঈশ্বরের সত্য বাক্যকে জানে কি অশুচি কি করতে পারে মানুষকে, যার মুখ নোংরা তার জীবনের মধ্যে কি কি হতে পারে, মুখ ধ্বংস করে আগুনের মতো। তুমি যা যা বানাবার চেষ্টা করছো, সম্পর্ক বানাবার চেষ্টা করছো, মুখ ধ্বংস করে দেয়। তুমি যদি আজকে দিনে কোনো চাকরি বানাবার চেষ্টা করছো, ধ্বংস করে দেবে তোমার মুখ। তুমি কোনো দিক থেকে বৃদ্ধি পেতে পারবে না যদি মুখ নোংরা হয়। বাক্য জ্ঞান বুদ্ধি দিয়ে ভরে কি, যদি তোমার সামনে কি একজন মুখ নোংরা করছে বা তোমাকে অপমান করছে, তুমি নিজের মুখ নোংরা করো না, কিন্তু ঈশ্বরের হাতের মধ্যে তুলে দাও। কারণ যখন তুমি ঈশ্বরের হাতের মধ্যে তুলে দিচ্ছ, সেই নিজের মুখ যেটা সে ব্যবহার করছে অটোমেটিকলি তার উপরে গিয়ে লাগছে। আমরা অনেকজন জানি কি অনেকজনের হাই লেগে যায়। কাদের হাই লাগে? যারা সত্যি করে প্রেম করেছে আর তারা আঘাত পায়। যারা সত্য চলেছে আর সত্যতে চলে দিয়ে যদি কেউ আঘাত পায়, সে যদি নিজের মুখের একটা কথা বলে দেয়, তার হাই লেগে যায়। কিন্তু আমাদের উপরে কেন হাই লাগে না? কারণ আমরা কাউকে আঘাত করি না, আমরা কাউকে আজকের দিনে কারোর ক্ষতি চাই না। আমরা চাই না কি আমাদের থেকে কেউ নিচে যাক, কিন্তু আমরা সেই ঈশ্বরের আত্মা দিয়ে চলি কি আমরা চাই কি আমার থেকে আরো ঊর্ধ্বে উঠুক, অন্যজন আরো এগাক। কারণ যখন অন্যজন এগায় ঈশ্বর আনন্দিত হয়, আর যখন ঈশ্বর আনন্দিত হয় ঈশ্বরের বাচ্চারা আনন্দিত হয়, কারণ আমরা ঈশ্বরেতে এক হয়ে গেছি। ঈশ্বরের সন্তানরা মন্দতে আনন্দ করে না। যখন বাচ্চারা মন্দ কার্য করে বা মন্দ কথা বলে, ওতে আনন্দ করে না, কিন্তু আনন্দ করে যখন বাচ্চা সুন্দর কাজ করে, যখন অন্যজনকে খাওয়াতে শেখায়, অন্যজনকে নিজের প্রিয় জিনিস দিতে শেখে। আমরা সে মা বাবা নয় যে নিজের বাচ্চাদেরকে শেখায় কি এই এটা দিবি না, ওটা দিবি না, এই তুই নিজে খাবি, এই তুই ওটা করবি, এই তুই এটা করবি। আমরা নিজের বাচ্চাদেরকে স্বার্থপরতা শেখাই না, কিন্তু আমরা নিজের বাচ্চাদেরকে শেখায় যেরকম স্বর্গীয় পিতা রয়েছে, তিনি দিতে শেখায় আর আমরা দিতেই শিখি। পবিত্র বাক্য আমাদেরকে সচেতন করছে। আবার লূক রচিত মঙ্গল সমাচার 21:34। জিসাস 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 21:34। Be careful or your heart will be weighed down with kerosene, drunkenness and anxieties of life. প্রভু বাক্যের মধ্যে বলছে কি নিজের হৃদয়ের সাবধান হও যেন তোমার হৃদয়ে পুরোপুরি ভাবে ভারগ্রস্ত না হয়ে পড়ে। কারণ যখন হৃদয় ভারগ্রস্ত হয়ে পড়ে তখন সব রকমের চিন্তা ভারগ্রস্ত করে, সব রকমের নেশা ভারগ্রস্ত করে, সব রকমের কার্য ভারগ্রস্ত করে দেয়। আর যখন আমরা ভারগ্রস্ত হয়ে যাই, we cannot move on in life, আমরা আর এগোতে পারি না, আমরা সেই আরো উত্তম কার্যগুলোকে করতে পারি না, কারণ আমরা ভারগ্রস্ত হয়ে গেছি। আজকে দিনে দেখুন কতগুলো চেহারা তুমি দেখতে পাবে ভারগ্রস্ত, ভার তুলতে তুলতে আর পারছে না, চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, রোগেতে নয় কারণ ভারগ্রস্ত তারা। আর সেই ভার আজকে দিনে রোগের মধ্যে পরিণত হচ্ছে মানুষের জীবনে, কারণ তারা নিজের ভারগুলোকে নিয়ে চলছে আর সেই ভারগুলোকে তারা প্রভুর হাতে সমর্পণ করতে পারছে না, কারণ তাদের নিজস্ব অভিলাষা আছে। পবিত্র বাক্য আমাদেরকে সচেতন করছে, and the day will close on you suddenly like a trap। বলছে যারা ভারগ্রস্ত রয়েছে তাদের জীবনের মধ্যে একটা সময় এরকম আসবে কি হঠাৎ তাদের জীবনের মধ্যে একটা জাল মধ্যে তারা ফেসে যাবে। আর যখন তারা একটা জালের মধ্যে ফেসে যাবে সেটা তাদেরকে কেউ বের করতে পারবে না। For it will come on all of those who live on the face of the earth। বলছে প্রত্যেক জনের জীবনের মধ্যে আসবে, যত জন এই জগতের মধ্যে আছে, বিশ্বাসী হোক কি অবিশ্বাসী।
একটা জাল হঠাৎ আসবে, যেরকম আমরা দেখলাম কি 2020 কে ভেবেছিল এরকম হবে? কে ভেবেছিল? একটা জালের মতন আসলো আর সবকিছু হিলিয়ে রেখে দিল। আর যতজন আছে দিনে বদমাশি অতটা বোঝা যাচ্ছিল না, কারণ এত ব্যস্ত ছিল। কিন্তু দেখুন, বাড়ির মধ্যে যে বন্ধ করে দিয়েছে, সবার আয়না সবার মুখের সামনে চলে এসছে, নিজের চেহারা দেখতে পাচ্ছে। প্রত্যেক মানুষরা নিজের চেহারা দেখতে পাচ্ছে কি তারা কিরকম আর তারা কিভাবে চলছে, তারা কি কি করছে। অনেকজন নিতে পারছে না, অনেকজন রীতিমতো ফোনের মধ্যে কাঁদছে, সহ্য করতে পারছে না, কারণ চিন্তা এত, শয়তানের আক্রমণ এত, কারণ পুরোপুরি ভাবে মন তাদেরকে এতদিন ভ্রান্ত করে রেখেছিল। কিন্তু প্রভু তাদেরকে এক জায়গায় বসিয়ে দিয়েছে, সবকিছু বন্ধ করে দিয়েছে, কাজকর্ম স্কুল ফুল সব বন্ধ করিয়ে দিয়ে প্রভু দেখাচ্ছে কি তোমার চেহারা কিরকম। আমাদের প্রত্যেক জনের চেহারা তিনি দেখাচ্ছে। তাদের বাড়ির মধ্যে শান্তি আর নেই, সবাই মানুষরা বুঝতে পারছে কি তাদের মনের মধ্যে শান্তি নেই। আর তাদের মনের মধ্যে শান্তি নেই যারা রীতিমতন মন্দ চিন্তা নিয়ে ঘুরে। কেন মন্দ চিন্তা নিয়ে ঘুরবে? কেন কারোর বিষয় মন্দ ভেবে নিজের সময়কে তুমি নষ্ট করছো? কারণ মন্দ চিন্তা যাদের মাথার মধ্যে আসে, মন্দ চিন্তা আসবে বটে, কিন্তু সেটাকে দূর সরাবার অনেক প্রয়োজন। যেরকমই কৃষ্ণ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যখন পিতর তার সামনে গিয়ে বললো জেরুসালেমে যেও না, প্রভু বললো দূর হ শয়তান। সেরকম তোমার মধ্যে যদি ভ্রাতার বিরুদ্ধে কিছু দাঁড়ায়, যদি তোমার ভ্রাতা ভুল করে থাকে বা তোমার ভাই ভুল করেছে আর তোমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কি কথা বলিস না, ওকে এটা কর, বা ওর বিরুদ্ধে এটা কর, বা ওর জন্য যেটা করতে যাচ্ছিস ওটা আটকে দে, ওটাকে করিস না, সব রকমের চিন্তা তোমার মাথার মধ্যে আসবে। কিন্তু ধন্য সেই ব্যক্তি যে বলে দূর হ শয়তান, আমি করব না। কারণ ঈশ্বরের বাক্য বলে কি যেরকম আমি তোমায় ভালোবেসেছি সেরকম তুমিও নিজের প্রতিবেশীকে ভালোবাসো। আর যখন আমরা সেসব সবকিছুকে সরিয়ে দিয়ে আমরা বেছে নিই সেই উত্তম নীতিগুলো কৃষ্ণের, সেই উত্তম বাক্যগুলো কৃষ্ণের, আর আমরা যখন ওটাকে মেনে নিতে চলি, তখন একটা আলাদা আনন্দ আমাদের জীবনের মধ্যে থাকে, একটা আলাদা শান্তি আমাদের জীবনের মধ্যে থাকে। আর আমাদের জীবনের মধ্যে আমাদের কোনো চিন্তা থাকে না, কিন্তু প্রত্যেক চিন্তাকে তিনি আমাদের দূর করেন। প্রত্যেক চিন্তাকে ঝুঁকিয়ে দেবে ঈশ্বর। প্রভু নিজের সন্তানদেরকে খালি ছেড়ে দেয়। আমরা প্রত্যেকজন প্রভুর কাজ করি, আর প্রভুর কাজ আপনারা জানেন লকডাউনের সময় থেকে মিটিং ফিটিং সব বন্ধ, আর আমাদের বেশিরভাগ সময় দান দিয়ে আমাদের ঘরের মধ্যে চলে। আমাদের ঘরে যা কিছু দান অল্টারের মধ্যে চড়ানো হয় সেসব দান দিয়ে আমাদের ঘর চলে। আমাদের বাড়ির মধ্যে চালের কখনো কমই হয়নি। 5 মাস থেকে কোনো মিটিং আমাদের হচ্ছে না। 5 মাস থেকে কোনো অফারিং ওইভাবে আমরা পাচ্ছি না। কিন্তু কি আমাদের মুখের মধ্যে কি দুঃখ দেখতে পাচ্ছেন আপনারা? দেখুন তো, একটু দুঃখ রয়েছে। কেন দুঃখ নেই? কারণ আমরা কখনো কোনো মণ্ডলীর উপরে নির্ভর করিনি, আমরা কখনো কোনো মানুষের উপরে নির্ভর করিনি। আমরা যদি নির্ভর করেছি তো একমাত্র সদাপ্রভুর উপরে নির্ভর করেছি। তাই আমাদের মুখ থেকে গ্লো যায় না, গ্লো তাদের মুখ থেকে চলে যায় যারা মানুষের উপরে নির্ভর করেছে। কিন্তু যারা ঈশ্বরের উপরে নির্ভর করে তাদের মুখের মধ্যে জ্যোতি থাকে। কেন জ্যোতি থাকে? কারণ তার সম্পর্ক ঈশ্বরের সাথে এতটা গভীর, তার প্রথম প্রেম ঈশ্বর হয়ে উঠেছে। আর যার প্রথম প্রেম ঈশ্বর হয়ে ওঠে সেই জীবন জ্যোতির্ময় জীবন হয়, তার চেহারার মধ্যে সেই আলো থাকে। কারণ শুকনো তার মুখ হয়ে যায় যারা এই জগতের মধ্যে মন্দ ব্যক্তিদের উপরে প্রথম প্রেম বানিয়ে তারা চলছে। আমরা প্রথম কোটেশনের মধ্যে দেখি, প্রথম কোটেশনের মধ্যে একই কথা বলছে, প্রেমের কথা, যেটা আমরা দেখতে পাচ্ছি। Many of the Christians whose love will grow cold will end up loving other things before God. বলছি অনেকজনের যাদের প্রেম খ্রিস্টের প্রতি শিথিল হয়ে উঠবে, তারা শেষের দিকে অন্য কিছুকে ভালোবেসে ফেলবে ঈশ্বরের সামনে। তোমার প্রেম যদি ঈশ্বরেতে বৃদ্ধি না পায়, সেটা প্রথমের দিকে যদি না যায়, কারণ ঈশ্বর এতটাই উত্তম
কি তাকে দ্বিতীয় রাখা যায় না, সে প্রথমের দিকেই উঠবে। তুমি যদি তাকে নিজের জীবনের মধ্যে এনেছো, সে তোমার প্রথম হয়েই উঠবে। আর যদি তোমার প্রথম না হয়ে উঠতে পারে, তোমার যদি তার প্রতি প্রেম শিথিল হয়ে যায়, শেষের দিকে তুমি প্রভুতে চলতে চলতে তুমি অন্য কিছুকে ভালোবেসে ফেলবে। আর যখন তুমি অন্য কিছুকে ভালোবেসে ফেলবে, ঈশ্বরের প্রেম তোমার মধ্যে শিথিল হয়ে যাবে। তাই তো অনেকজনকে ঈশ্বর ডাকে, কিন্তু তারা যেহেতু ঈশ্বরকে সেইভাবে প্রেম করতে পারে, তাদের প্রেম শিথিল হয়ে পড়ে বারবার, তাদেরকে লাস্টের দিকে প্রভু ছেড়ে দেয়। আপনি কি তাদের মধ্যে গিনিত হতে চান, কি যে ঈশ্বরকে ত্যাগ করে অন্য জিনিসকে বেশি প্রাধান্যতা দিয়ে ফেলেছে? চিহ্নগুলোকে দেখুন, ভাবাদীর ভাবানীগুলোকে দেখুন, প্রত্যেক ভাবানী সত্য। বাক্যকে যাচাই করুন। কারণ যারা বাক্যকে তর্জমা করে, যাচাই করে দেখে, একমাত্র তারাই প্রভুর বাক্যতে বৃদ্ধি পায়। তাই আমরা কারোর প্রতি সেভাবে ঘৃণা করতে পারি না। কেন ঘৃণা করতে পারি না? কারণ যখন আমরা প্রভুর বাক্য অনুসারে চলতে শুরু করি, আর প্রভু প্রথম প্রেম হয়ে যায়, তখন আর এই জগতের প্রতি সর্বপ্রথম আমার জীবনের আমি অন্যজনেরকে নিয়ে বলবো না, আমি নিজেকে নিয়ে বলবো। সর্বপ্রথম আমি আপনাকে বলি কি, যখন থেকে আমি প্রভুতে চলতে শুরু করেছি, আই হ্যাভ রিয়েলাইজড কি মানুষরা কতটা অক্ষম, মানুষ কতটা অক্ষম, ভালো থেকে ভালো মানুষরা অক্ষম। তাই এই অক্ষমতার মধ্যে নির্ভরতা করা অনেক সময় নিরাশা হতাশার মধ্যে ঢুকিয়ে দেয়। এমন নিরাশা হতাশা যেটা ধারণা করা যায় না। তাই প্রভুর উপরে নির্ভর করা আর প্রত্যেক জিনিস প্রভুর কাছে প্রার্থনার স্বরূপে তুলে দেওয়া, যারা রীতিমতো প্রার্থনা করে, দে ফিল সিকিউর অল দ্য টাইম। তাদের মধ্যে কোনো ভয় কাজ করে না, কারণ তারা রীতিমতো প্রভুর সাথে প্রার্থনাতে যুক্ত আছে, আর তাদের মধ্যে রীতিমতো প্রভুর উপস্থিতি থাকে। কিন্তু যারা রীতিমতো প্রার্থনায় যুক্ত নেই, তাদের মধ্যে রীতিমতো ভয় কাজ করে, নানান প্রকারের ভয় কাজ করে, নানান প্রকারের চিন্তা কাজ করে। আর তুমি যদি শুধু প্রার্থনা করছো, বাক্য তর্জমা করছো না, বাক্যকে ভাবে ঘাটছো না, প্রার্থনাও বেশি দিন তুমি করতে পারবে না। হাইয়েস্ট টু হাইয়েস্ট 4 দিন, টেনে 1 মাস করতে পারবে, তবে ঠান্ডা পড়ে যাবে। প্রার্থনাকে অগ্নির মতন বানায় পবিত্র বাক্য। যখন মানুষ বাক্যকে পড়ে, যাচাই করে, কারণ যখন মানুষ বাক্যকে শুনতে শুরু করে, তখন সেই বাক্য অগ্নির মতন আমাদের জীবনের মধ্যে প্রজ্বলিত হয়। আর সেই অগ্নি আমাদের হৃদয়কে একেবারে সিদ্ধ করে, পবিত্র আত্মাকে আমাদের মধ্যে ভরে, আর সেই আত্মা আমাদের হয় আবেদন করে প্রভুর কাছে, আর সেই প্রার্থনা গ্রহণ হয়, সেই প্রার্থনা গ্রহণ হয়। প্রভুর বাক্য আমাদেরকে আবার রোমিও 5:5, and hope does not put us to shame, because God's love has been poured out into our hearts through the Holy Spirit. বলছে এবার আশা আমাদেরকে লজ্জিত করে না। যারা প্রভুতে আশা করে তারা লজ্জিত হয় না। তুমি যদি আজকে আশা করছো কি তোমার সন্তানকে প্রভু ঠিক করবে, আর যদি সত্যি আশা করছো, তুমি লড়াই করা বন্ধ করে দেবে, তুমি ন্যায্য কথা বলতে শিখবে। তুমি ওই ব্যক্তি হবে না যে নানান প্রকারের কথা বলে, তুমি সেই ব্যক্তি হবে যে শুধু সত্য কথা বলে। তুমি সেই ব্যক্তি হবে না যে নিজেকে রেকগনিশন পাওয়ার জন্য সব রকমের মানুষের প্রশংসার পিছনে দৌড়ায়। তুমি সেই ব্যক্তি হবে যে ঈশ্বরের প্রশংসার পিছনে দৌড়াবে। কি ঈশ্বর যতক্ষণ আমাকে না তোলে, আমি এরকমই ভালো, আমি এরকমই ভালো। কারণ ঈশ্বর যাকে তোলে সে নিজের ঘর পাথরের উপরে বানায়, যে নিজেকে নিজে উঠাবার চেষ্টা করে সে নিজের ঘর বালুর উপরে বানায়। কি যখন পরীক্ষা আসবে সে ধারাস করে পড়ে যাবে। তুমি যদি আজকে দিনে বেশি নিজেকে আত্মাতে দেখাবার চেষ্টা করছো, যতটা তুমি না, যতজন আজকে দিনে মন্ডলীতে আসে তারা দেখায় কি তারা কত আত্মাতে আছে, কিন্তু সত্যি কি আছে? সত্যি কি আত্মাতে আছে?
আমি এইসব কথা বলছি মানুষকে লজ্জিত করার জন্য, কারণ প্রত্যেকজন একটা ঢঙ্গি টাইপের হয়ে গেছে, আর তাদের ঢং গুলো প্রকাশ পায় যখন তাদের জীবনের মধ্যে পরীক্ষা আসে। কতজন আছে ট্রাইব অফ জোসেফে যারা আমাকে দেখেছো একেবারে কাঁদছি দুঃখেতে, আর ফোন করে বলছি কি আমি অনেক কষ্ট দিয়েছি? কতজন? খুব কষ্ট দিয়েছি, খুব কষ্ট দিয়েছি, হচ্ছে না আমার দ্বারা। কতজন শুনেছে? আজ পর্যন্ত একজনও বলতে পারে না কি শুনেছে। কারণ প্রভুর আত্মা উপরে যারা আশা রাখে তাদের হৃদয়ের মধ্যে পবিত্র আত্মার দ্বারা ঈশ্বর নিজের প্রেম ঢালে। তিনি ঢেলে দেবেন নিজের প্রেম, এতটা প্রেম ঢেলে দেবে কি তোমার আশা প্রভুতে কখনো নিরাশার মধ্যে বদলাবে না। তোমার আশা রীতিমতন তোমাকে রিফ্রেশ করবে, তোমাকে নতুনত্ব করে তুলবে, তোমার মধ্যে আনন্দকে উৎপন্ন করবে। কারণ যখন আশা পুরো হয় তখন আনন্দ হয়।